না, আমরা আমরা চাই আমাদের একজন নেতা দরকার, এবং আমি সব এই মুহূর্তে যারা বাংলাদেশের নেতৃত্বে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছে একজন দেশের একজন নেতার প্রয়োজন হয়, যিনি হতে পারতেন হয়তো বা বেগম খালেদা জিয়া। আমরা ওনার সুস্থতা কামনা করি, উনি এখন হাসপাতালে। আমাদের একজন নেতা দরকার, এবং সেই নেতার সম্ভবত যে কথাটা আমরা বলতাম সেই জায়গাটাতে আর নেই। এটা অবশ্যম্ভাবী। তারেক রহমানের দেশে ফেরত আসা উচিত, তার দল এবং উনার এখন জাতীয় নেতা হওয়ার যে সুযোগটা তৈরি হচ্ছে, এখানে আমি জোর দিতে চাই আবারও যে শুধুমাত্র বিএনপির নেতা না, তারেক রহমানের সামনে সুযোগ এসেছে এবং হাতির ঘটনার পরেও আরো সুযোগটা প্রসারিত হয়েছে যে সবার নেতা হওয়া, সবার গার্ডিয়ান হওয়া। সেই গার্ডিয়ানশিপ, সেই নেতৃত্বের জায়গাটা এখন শূন্য। আমরা ভার্চুয়ালি উনি আছেন, বাট দেশে আসবেন এবং সেই শূন্যতা পূরণ করবেন, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, এই ঘটনাটি আমরা দীর্ঘদিন যে তারেক রহমানের দেশে আসা এবং নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, সেটি আবারও প্রমাণ করলো যে দেশের এই পরিবেশ নিরাপদ না, কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন, বাস্তবতা ভিন্ন বলে আমি মনে করি। তারেক রহমানের জন্য আপনার যেমন একদিকে তার দলীয় আহ, যে কর্মী নেতার পরিবেশটি তো উনি থাকবেন না, এবং এর মধ্যে আমরা জানি যে ওনার নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমরা আশা করি সেই ব্যবস্থাগুলো কার্যকর থাকবে। এবং আমি কোনোভাবে মনে করি না যে হাদির এই দুঃখজনক ঘটনার পরে তারেক রহমান সাহেব ওনার আসার ডেট পেছাবেন বা উনি আসবেন না, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না। জি আরেকটা পয়েন্ট জি আমি জি খুব শক্তভাবে যুক্ত করতে চাই, যেটা আমি শুরু করেছিলাম, যে এই মুহূর্তে তারেক রহমানের বাংলাদেশে খুবই প্রয়োজন। এবং এটা এই জন্য প্রয়োজন যে ইলেকশন নিয়ে যে কিছু কিছু পক্ষ বা কোনো কোনো পক্ষ, কিন্তু তুষার ভাই একটু আলোচনা করলো যে পিছিয়ে দেয়া, ইলেকশন হওয়া না হওয়া, নানান গুজব ছড়ানো, কমফোর্টেবল টাইম বা টাইম বাই করা, নানান ধরনের কথা বলছে, যেটা আমরা হাদির ঘটনাতে দেখলাম যে 5 মিনিটের মধ্যে কেউ স্ট্যাটাস দিয়ে দিচ্ছে হাসপাতালে। আমাদের মির্জা আব্বাসকে যেভাবে অশালীন মন্তব্য করা হয়েছে, যেভাবে তার প্রতি তেড়ে যাওয়া হয়েছে, মব তৈরি করা হয়েছে, এই যে পক্ষটি, আমি জানি না আমি 100% নিশ্চিত কিনা, বা আমি 99% নিশ্চিত যে তারেক রহমান দেশে আসার পরে এই পক্ষটিও একটা উত্তর পেয়ে যাবে। এবং তারেক রহমানের দেশে আসাটা আমাদের নির্বাচনের দিকে যে হুম গুটি গুটি করে পায়ে আমরা এগুচ্ছি, তার মোটামুটি আমি বলতে পারি একটা ফাইনাল স্টেপ হবে। উনি আসলে মোমেন্টাম চেঞ্জ হবে। উনি আসলে, যেটা আমি বললাম, কিন্তু ওইখানে গার্ডিয়ানশিপটা লাগবে তারেক রহমানের, যে উনি জি শুধুমাত্র বিএনপির নেতা না, উনি বাংলাদেশের নেতা হিসেবে আসবেন এবং নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এরপরে অন্যান্য চ্যালেঞ্জ, অন্যান্য কথা বলা আমাদের সুযোগ হবে। জি ফাইনালি যে জি পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যে এই যে ওনাকে ভয় দেখানো, নির্বাচন পেছানো, যেটাই হোক না কেন এই ঘটনা যদি হয়ে থাকে, আমি বিশ্বাস করতে চাই না যে এটা তারেক রহমানের আশাটা পেছাবে। কিন্তু একই সাথে এটাও বলে রাখতে চাই যে তারেক রহমান দেশে ফিরছেন, তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারেরও আছে। তার দল বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে, কর্মীরা গার্ড দিবে, উনি জনসেবা করবেন, সারা দেশে যাবেন, কিন্তু সরকারের দিক থেকে যেন কোন রকম শিথিলতা না থাকে। কারণ মনে রাখতে হবে তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়ার কোনো বিকল্প নেই, এবং সেক্ষেত্রে বিদেশি শক্তিগুলো একদমই অনেক স্পষ্ট। ক্ষেত্রে জি সক্রিয় থাকতে পারেন, সেখানে কিন্তু সরকারের ভালো রকম ভূমিকা রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মামুন। আমি ডক্টর আব্দুল লতিফ স্যার আপনার কাছ থেকেও সেই প্রশ্ন যে তারেক রহমান আসলে মানে এই ঘটনা কি নতুন কোনো বার্তা দেবে? তারেক রহমান ফিরতে পারবেন তো, ফিরবেন তো 25 তারিখ, কি মনে হয় আপনার? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারেক রহমান 25 তারিখে ফিরবেন এই ঘোষণাটি কেবল 25 তারিখে আমরা নিশ্চিত হতে পারবো, বা 24 তারিখে যখন তিনি রওনা দিবেন। তার আগে তো আসলে এটা এত নিশ্চিত করে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা বলতে পারবেন তার পরিবার। আমি মনে করি যে তিনি যেদিনই ফিরে আসুন, তার ফিরে আসাটা প্রয়োজন, কিন্তু সে ফিরে আসার তারিখটা তিনি নির্ধারণ করবেন এবং তিনি তার সুবিধাজনক সময় পূর্ণ নিরাপত্তা সহকারে ফিরবেন। ফেরা দরকার কেন? একটি দরকার হচ্ছে তার দল, যেহেতু প্রধান যিনি তিনি অসুস্থ, এবং একজন সেন্ট্রাল নির্দেশদাতা বা নির্দেশদাতাদের একজন কোঅর্ডিনেটর হিসেবে একজন লিডার খুবই দরকার। ফলে এই নির্বাচন যদি সামনের দিকে এগুতে হয় এবং বেগম জিয়া যদি এরকম অসুস্থ থাকেন, তাহলে তো একজনকে এই হালটা ধরতে হবে, এবং সেক্ষেত্রে তারেক রহমান অত্যন্ত উপযুক্ত এই কাজটির জন্য, কারণ তিনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি তো আসলে বিকল্প। ফলে আমার মনে হয় যে তিনি 25 তারিখে না ফিরলেও তাকে নির্বাচনের আগে ফিরতে হবে। সেটা 25 তারিখ তিনি কেন বেছে নিয়েছেন এটা তিনি বলতে পারবেন, তবে তারিখটা খুব সিগনিফিকেন্ট, কেননা এটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের ক্রিসমাস দিবস, বড়দিন, এবং এই দিনে পৃথিবী উত্তর গোলার্ধে প্রবল আনন্দের মধ্যে থাকে, এবং আমাদের এখানেও যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারা একটা আনন্দের মধ্যে, একটা উৎসবের মধ্যে থাকেন। তো তিনি যদি ফেরেন, এটা একটা চমৎকার দিন। এই দিনে বাংলাদেশ টেলিভিশন চালু হয়েছিল 1964 সালে,
এবং এটা বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনও, এবং একই সাথে এই দিনটা ভিন্নভাবে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এরকম একটি দিনে আহ, আহ, সাধারণত লিডার কামস, তাই না? একটা সময় পৃথিবীতে একজন লিডার এসেছিলেন, একজন প্রফেট এসেছিলেন এই দিনটাতে। তো এটা একটা সুন্দর তারিখ, উনি যদি আসেন চমৎকার তারিখ আমার কাছে মনে হয়েছে। তারপরে ধরুন উনি যদি 31 তারিখ আসেন, সেটাও সুন্দর তারিখ, 1 তারিখে আসলেও সুন্দর তারিখ, নববর্ষের প্রথম দিন, তাই না? মানে তারিখ উনি আসলেও সেটা সুন্দর তারিখ হবে। তবে আমি বারবারই বলবো যে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা সব দায় দায়িত্ব কোনো নেতার ঘাড়ে, কোনো নেত্রীর ঘাড়ে, কোনো দলের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আসলে বর্তমানে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্যরা আছেন, এবং তার অধীনে যে প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সোজা কথা তারা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। উনি আসবেন নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য না, উনি আসবেন নির্বাচন করার জন্য। জি, এই যে নির্বাচন পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন ডক্টর তুষার, এইখানে দেখলাম আমরা যে এই ঘটনার পরপর প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলগুলো গিয়ে বৈঠক করলো, সেটি অবশ্য আমরা দেখেছি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করলো, সবাই মিলে বৈঠক করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলেন। এখন আমরা দেখলাম, তবে এটা একটা বিশেষ পরিস্থিতি নিশ্চয়ই, সেখানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলছেন, যেখানে কিছু মানে তার আগে আপনারা যেটি সমালোচনা করছেন, এক পক্ষ আরেক পক্ষকে নানানভাবে দোষারোপের জায়গায় চলে গেল, তারপরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বললো। কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়াটা কি আসলে এই যে অনিরাপদ পরিস্থিতির কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটিকে বদলাতে ইতিবাচক জায়গা রাখতে পারে বলে মনে করেন? মানে যে বার্তা তারা দিচ্ছে যে ঐক্যবদ্ধ, তারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তারা হচ্ছেন, কি মনে হয়?